চতুর্থ অধ্যায়ের 9টা লেকচার হয়েছিল, 10 নম্বর লেকচার বাদ ছিল। তো দেখো চতুর্থ অধ্যায়ের যা পড়ার দরকার সেগুলো আমরা পড়ে ফেলছি। তো একটা টপিক আছে, এখান থেকে কোনোদিন কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না, আর এমনি এখন আর এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না, এই অধ্যায় তো বাদ, শর্ট কোর্স থেকেই বাদ। তো যাই হোক, এই টপিকটা একটু মানে বোঝার টপিক, এটা না বুঝাই দিলে শুধু বই পড়ে বোঝা যাবে না, তো এই কারণে এটা আমরা একটু পড়ব। তো লিখো, লেকচার হচ্ছে 4.10। তো ভূচুম্বকত্ব, টপিকটা হচ্ছে ভূচুম্বকত্ব ও এর উপাদান, ভূচুম্বকত্বের উপাদান। তো প্রথম স্টেটমেন্টটা হচ্ছে পৃথিবী একটা বিশাল চুম্বক, পৃথিবী একটা বিশাল চুম্বকের মতো আচরণ করে। কারণ এই কথাটা কি আমি বলছি না, বিজ্ঞানী গিলবার্ট বলছে যে পৃথিবী একটি বিশাল চুম্বক, পৃথিবী একটি বিশাল চুম্বক। এখন এটা সে কিভাবে বুঝলো বা ব্যাখ্যা কিভাবে দিল? দেখো, একটা চৌম্বক শলাকা, একটা চৌম্বক শলাকা বা চৌম্বক বিক্ষেপী কাঁটা, তো সেটাকে বিজ্ঞানী গিলবার্ট পৃথিবীর বিভিন্ন স্থানে ভার কেন্দ্র বরাবর ঝুলাই দিল। ঝুলাই দিয়ে দেখলো পৃথিবীর যে উত্তর মেরু দক্ষিণ মেরু, মোটামুটি সেই বরাবরই, উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবরই এই চৌম্বক শলাকাটা ঝুলে থাকে। ধরো এই লাঠিটাকেই চিন্তা করো যে এটা হচ্ছে চৌম্বক শলাকা। তাহলে এই চৌম্বক শলাকার আমরা জানি চৌম্বকের সেম পোল পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত পোল পরস্পরকে আকর্ষণ করে। তো ধরো এটাকে আমি বললাম এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে চৌম্বকের সাউথ পোল। পৃথিবীর চিন্তা করো, এই যে রুমটা আছে, ওই যে দেওয়ালটা, ওই দেওয়ালটা হচ্ছে দক্ষিণ মেরু আর এই দেওয়ালটা হচ্ছে উত্তর মেরু। তো এটাকে যখন এইভাবে মুক্তভাবে ঝুলাই দেওয়া হলো ভার কেন্দ্র দিয়ে, ভার কেন্দ্র দিয়ে কেন বলতেছে, যদি আমি এখানে বেঁধে ঝুলাই দিতাম তাহলে এই দিকে পড়ে যেত, এখানে বেঁধে ঝুলাই দিলে এইদিকে ঝুলে যেত, এই কারণে বলেছে ভার কেন্দ্র, একেবারে ভার কেন্দ্র দিয়ে। বা চৌম্বক বিক্ষেপী কাঁটা যেগুলা, এই চৌম্বক বিক্ষেপী কাঁটাগুলো দেখতে কেমন, এরকম, এটা হচ্ছে একটা চৌম্বক বিক্ষেপী কাঁটা। তো এই চৌম্বক বিক্ষেপী কাঁটাটাকে এইভাবে রাখা থাকে, নর্মালি এই অবস্থায় থাকে। তো এটা ঘুরতে পারে, এরকম আনুভূমিক তলে ঘুরতে পারে, আবার উলম্ব তলেও এটা ঘুরতে পারে। তো এটাকে এইভাবে যদি আমি ঝুলাই দিই, ভার কেন্দ্র দিয়ে যদি ঝুলাই দেওয়া হয়, তাহলে দেখা যায় কি মোটামুটি প্রায় একেবারে পৃথিবীর যে উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর সোজাসুজি হয়ে এটা থাকে প্রায়। এখন এরকম কেন থাকলো? বিজ্ঞানী গিলবার্ট সে বিভিন্নভাবে একটু ঘুরাই টুরাই দিল, যে এরকম একটু ঘুরাই দিত দেখি, এরকম একটু ঘুরাই দিই, বিভিন্ন দিকে একটু ঘুরাই টুরাই দিই, ঘুরাই টুরাই দেওয়ার পরে আবার ছেড়ে দিল, ছেড়ে দিলে দেখা গেল আবার সেটা পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর এইভাবে সোজা হয়ে থাকে। তো তখন এটা বিভিন্ন জায়গায় সে এক্সপেরিমেন্ট করার পরে সে তখন এই সিদ্ধান্তে উপনীত হলো যে পৃথিবী একটা বিশাল চুম্বকের ন্যায় আচরণ করে। এই কারণে এই চুম্বকের এই নর্থ পোলটাকে পৃথিবীর সাউথ পোলটা আকর্ষণ করে, আর এর সাউথ পোলটাকে পৃথিবীর নর্থ পোল, পৃথিবীর উত্তর মেরু এটা আকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণের কারণেই, এই আকর্ষণ বলের কারণেই এই চৌম্বক শলাকাটা পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর এইভাবে থাকে। তাহলে পৃথিবীর দক্ষিণ মেরু উত্তর মেরু বরাবর চৌম্বক শলাকাটা যেহেতু এইভাবে আছে, তার মানে অবশ্যই পৃথিবী একটা বিশাল চৌম্বক ক্ষেত্রের মতো কাজ করতেছে। এই কারণে পৃথিবী পৃষ্ঠের উপর যেখানেই তুমি কোনো চৌম্বক শলাকা রাখো না কেন, এইটা একেবারে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর সোজা হয়ে থাকে। এবং দেখো এইটা দিয়েই আমরা বিভিন্ন জায়গায় আসলে দিক নির্ণয় করি, যে বিভিন্ন জায়গায় দিক নির্ণয় করার কাজে আমরা এরকম একটা চৌম্বক বিক্ষেপী কাঁটা ব্যবহার করি। বা অনেক সময় দেখবা তোমাদের লাগেজের উপরে, বিভিন্ন লাগেজের উপরে এরকম একটা কাঁটা থাকে, এরকম একটা কাঁটা থাকে। এই কাঁটাটার এখানে লেখা থাকে নর্থ, এখানে লেখা থাকে সাউথ, মানে এর উপর। তো এই কাঁটাটা ঘুরতে পারে কাঁটাটা। এবার তুমি এই লাগেজটা নিয়ে যেখানে যাও না কেন, ওইখানে অনেক সময় আমরা বিভিন্ন অপরিচিত জায়গায় গেলে দিক বুঝতে পারি না, যে উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা এটা বুঝতে পারি না। ওই দিক বোঝার জন্যই হচ্ছে এই লাগেজের উপরে থাকে এই কাঁটাটা। তো এই কাঁটাটা দিয়ে আমি সহজে দিক বুঝতে পারি। তো এখানে একটা ব্যাপার আছে, তুমি মনে করো একটা কাঁটা দেখলা, একটা চৌম্বক শলাকা দেখলা, এই চৌম্বক শলাকাটার দেখো এখানে লেখা আছে নর্থ, এখানে লেখা আছে সাউথ। তাহলে তুমি কি বোঝো বলো, পৃথিবীর নর্থ কোনটা? পৃথিবীর নর্থ হচ্ছে এইটা, যে এটা হচ্ছে এই দিক হচ্ছে নর্থ আর এই দিক হচ্ছে সাউথ, এদিক উত্তর এদিক দক্ষিণ। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝে গেলাম আমি, ঠিক আছে? এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, এটা ঠিক আছে, তুমি ঠিকঠাক বুঝছো, কোনো সমস্যা নেই। কিন্তু এই চৌম্বকের মানে পৃথিবীর এটা নর্থ, এটা ঠিক আছে, পৃথিবীর এটা সাউথ, এটা ঠিক আছে, কিন্তু চৌম্বকের যদিও লেখা আছে এটা নর্থ, কিন্তু এটা আসলে নর্থ না, এটা আসলে সাউথ। যদিও লেখা আছে এটা সাউথ, কিন্তু এটা আসলে সাউথ না, এটা আসলে নর্থ। এমন কথা হচ্ছে কি, এরকম যদি লেখা থাকে তাহলে যাদের এই চৌম্বকের ক্ষেত্র সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা সবসময় উল্টা দিক ভাববে। কথা বুঝছো? তারা ভাববে এটা নর্থ, এটা সাউথ, কিন্তু তুমি তো জানো ঘটনাটা কি। তো এই কারণে যেটা আসলে নর্থ চৌম্বকের, ওইটারে সাউথ লেখা থাকে,
আর চুম্বকের যেটা সাউথ ওটারে নর্থ লেখা থাকে, যাতে মানুষ দিকটা মানে দিক নির্ণয় করার জন্য ভুল টুল না করে। সেকেন্ড ইয়ার এত দেরি কেন? একটু চাপো তো। তো যাতে মানুষ উল্টাপাল্টা না করে এই কারণে এরকম থাকে। তাহলে যেহেতু একটা চুম্বক শলাকা পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর এসে সোজাসুজি হয়ে থাকতেছে, তার মানে পৃথিবী একটা বিশাল চুম্বকের ন্যায় আচরণ করে। এই কারণে যে চুম্বক শলাকাটাকে তুমি ঝুলাই দিচ্ছ তার উত্তর মেরু পৃথিবীর দক্ষিণ মেরু বরাবর এবং তার দক্ষিণ মেরু পৃথিবীর উত্তর মেরু বরাবর সোজাসুজি হয়ে আছে। তো এইটা আমরা একটু একে বুঝতে চাই। যদি পৃথিবী একটা বিশাল চুম্বক হয় তাহলে পৃথিবীর মধ্যে একটা অদৃশ্য চুম্বক আছে, ঠিক আছে? সেই চুম্বকের একটা নর্থ পোল একটা সাউথ পোল আছে, মানে পৃথিবীর মধ্যে মনে করো, এটা কল্পনা করো, পৃথিবীর মধ্যে বেশ বিশাল একটা দণ্ড চুম্বক আছে। তাহলে তার একটা নর্থ পোল একটা সাউথ পোল, তাহলে নর্থ পোল থেকে বল রেখা বের হবে, সাউথ পোলে প্রবেশ করবে, এরকম চুম্বক বল রেখাগুলো আমি আঁকতে পারবো। তো সেইটা আমি একটু এঁকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর দেখো এইটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু আর এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরু। ভৌগোলিক, তাহলে এই ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর আমি একটা অক্ষ চিন্তা করলাম, এটা হচ্ছে অক্ষ, এটার নাম হচ্ছে ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক অক্ষ। এবার একটু খুব ভালো করে এই ব্যাপারগুলো বোঝো। এই ভৌগোলিক অক্ষের কথা আমরা পড়ছিলাম, ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা আমরা পড়ছিলাম 9-10 সমাজ বইতে বা ক্লাস 8-এর সমাজ বইতে, যে উত্তর মেরু কোন পয়েন্টে? উত্তর মেরু হচ্ছে, ভুলে গেলাম কোন সাগর জানো, কোন সাগরের মধ্যভাগে, ঠিক আছে? আর দক্ষিণ মেরু হচ্ছে আটলান্টিক মহাসাগরের মনে হয় মধ্যে কোনো একটা জায়গায়। তো যাই হোক, একটা নির্দিষ্ট মানে স্থান আছে, তুমি গুগল করলে হয়তো পাবা, ঠিক আছে? গুগল করলে উত্তর মেরু কোথায় আর দক্ষিণ মেরু কোথায়, পৃথিবীর উত্তর মেরু কোন পয়েন্টে আর দক্ষিণ মেরু কোন পয়েন্টে, এটা আমরা গুগল করলে পাবো। তো এইটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু। কেমন উত্তর মেরু? ভৌগোলিক উত্তর মেরু। আর এটা ভৌগোলিক দক্ষিণ মেরু। আমি একটু লিখি এখানে, ভৌগোলিক উত্তর আর এইটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ। এই ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর তুমি যদি একটা অক্ষ চিন্তা করো তাহলে সেটা হচ্ছে ভৌগোলিক অক্ষ। বা তুমি যদি এই বরাবর একটা তল চিন্তা করো, মনে করো পৃথিবীকে এই মাঝখান দিয়ে কেটে ফেললে এখানে একটা তল পাবা না, তাহলে ওই তলটাকে বলা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল। ক্লিয়ার? একটা দণ্ডচুম্বককে যদি ঝুলাই দেওয়া হয় পুরোপুরি পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর থাকে না, পুরোপুরি পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর থাকে না, একটু সামান্য কোণে বেঁকে থাকে। যেমন তুমি চিন্তা করো, এইটাকে আমি বলছিলাম যে এইটা হচ্ছে দণ্ডচুম্বকটা পুরোপুরি এই বরাবর থাকে না, আসলে পুরোপুরি এই বরাবর থাকার কথা ছিল কিন্তু থাকে না, একটু বিচ্যুত হয়ে থাকে। কিভাবে থাকে? এই ভৌগোলিক মধ্যতল থেকে একটু এইভাবে বেঁকে থাকে, ঠিক আছে? দাঁড়াও বলতেছে, আস্তে আস্তে থামো। এই বরাবর একটু বেঁকে থাকে, তাহলে এই বরাবর বেঁকে থাকলো কেন? পৃথিবীর আসলে এইটাকে তো আমরা ভৌগোলিক উত্তর বলতাম, এটাকে ভৌগোলিক দক্ষিণ বলতাম, কিন্তু পৃথিবীর মধ্যে যে চুম্বকটা আছে, মানে যেহেতু এই বরাবর নেই, একটু বেঁকে আছে, তাহলে আমরা বুঝলাম পৃথিবী যে চৌম্বক ক্ষেত্রের মতো কাজ করতেছে, সেই চৌম্বক ক্ষেত্রটা সেই যে দণ্ডচুম্বকটা পৃথিবীর মধ্যে যে দণ্ডচুম্বকটা আছে, সেই চৌম্বকটা এই বরাবর নেই, সেটা এই বরাবর আছে। এই কারণে এই চৌম্বক শলাকাটা বেঁকে এই বরাবর থাকতেছে। তাহলে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্রটা সেটা এই বরাবর না, পৃথিবীর চৌম্বক অক্ষটা এই বরাবর না, পৃথিবীর চৌম্বক অক্ষটা এই বরাবর কোন একটা দিকে, কারণ এই চৌম্বক শলাকাটা বেঁকে যাচ্ছে, পুরোপুরি এই বরাবর নেই, একটু বেঁকে এইভাবে থাকতেছে। কথা কি বোঝা গেল? তাহলে ভৌগোলিক উত্তর এটা, কিন্তু পৃথিবীর যে চৌম্বকের উত্তর মেরু সেটা হচ্ছে এটা, একটু সরে। তাহলে ভৌগোলিক দক্ষিণ এইটা, তাহলে চৌম্বকের যে দক্ষিণ মেরু সেটা হচ্ছে এইখানে, একটু এদিকে সরে। এই যে যতটুকু কোণে বেঁকে গেল, যতটুকু কোণে সরে গেল, এই কোণটাকে বলা হচ্ছে বিচ্যুত কোণ, বিচ্যুত হয়ে যাচ্ছে। তো এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। এখন তুমি দেখো, এটা এই পয়েন্টটা কি? চৌম্বক উত্তর মেরু। এই পয়েন্টটা কি? চৌম্বক দক্ষিণ মেরু। চৌম্বক, তাহলে এই যে চৌম্বক ম্যাগনেটিক পোল আর কি, এটা হচ্ছে মনে করো যে ভৌগোলিক দুইটা পোল আর কি, আর এটা হচ্ছে ম্যাগনেটিক দুইটা পোল। তাহলে ম্যাগনেটিক পোল, এটা হচ্ছে চৌম্বক অক্ষ, চৌম্বক অক্ষ অথবা চৌম্বক মধ্যতল, চৌম্বক মধ্যতল। তার মানে পৃথিবীর মধ্যে যে দণ্ডচুম্বকটা আছে সেই দণ্ডচুম্বকটা আসলে এই বরাবর আছে, এই বরাবর আছে। এইটা হচ্ছে পৃথিবীর সেই বিশাল চৌম্বক ক্ষেত্রটা। তাহলে এইটা ধরো, এটা হচ্ছে এর নর্থ আর এইটা হচ্ছে এর সাউথ। আর এই যে যতটুকু কোণে ভৌগোলিক অক্ষ থেকে যতটুকু কোণে বেঁকে গেছে এটাকে বলা হচ্ছে বিচ্যুত কোণ, থেটা। এই যে এই কোণটা বিচ্যুত কোণ, থেটা।
এই বোঝা গেল? এইবার দেখো চুম্বক বল রেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, তাহলে এইটা হচ্ছে নর্থ পোল, এইটা হচ্ছে সাউথ পোল। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে দেখো, একটু দেখো চুম্বক বল রেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলে, এই যে চুম্বক বল রেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এইভাবে। ঠিক একইভাবে এই পাশেও নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এভাবে। তাহলে এটা হচ্ছে ডিরেকশন, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। দেখবা গুগলে যদি সার্চ করো যে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এটা লিখে যদি সার্চ করো দেখবা এরকম চিত্র পাবো। কি বোঝা গেল? বোঝা গেছে? বলো তো তড়িৎ বল রেখা কেমন বক্ররেখা, মানে কেমন বলরেখা? আর আমি তো কোনো মতে আঁকছি, আমি তো ওটা কোনো মতে আঁকছি, আরো আছে অনেক, তা আমি তো 4টা আঁকছি, ওখানে অনেকগুলো আঁকা গুগলে। এবার দেখো কি বলতেছিলাম, তড়িৎ বল রেখা খোলা বক্ররেখা আর চৌম্বক বল রেখাগুলো হচ্ছে বদ্ধ বক্ররেখা। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তুমি একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, চিন্তা করো। তড়িৎ বল রেখা আঁকলে এরকম আঁকবা না? এইগুলো না তড়িৎ বল রেখা? বলো এগুলো বক্ররেখা কিনা আগে সেটা বলো। বক্ররেখা। তো বলা হচ্ছে এগুলো খোলা বক্ররেখা। কেন? শুরু এইখানে, শেষ এখানে, খোলা। এই যে একটা শুরু এইখানে, শেষ এখানে, যে খোলা বক্ররেখা। কিন্তু চৌম্বক বল রেখাগুলো বদ্ধ বক্ররেখা, খোলা না, বদ্ধ। কিভাবে বদ্ধ? দেখো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এই শেষ হয়নি, এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়নি। এই যে চৌম্বক বল রেখাটা, এই চৌম্বক বল রেখাটা ভেতরের দিকে ওইভাবে আছে। তাহলে ভেতরের দিকে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে, মানে একটা আমি যদি বলি চৌম্বক বল রেখার ডিরেকশন কোন দিক থেকে কোন দিক, তাহলে দণ্ডচুম্বকের বাইরে যদি চিন্তা করো তাহলে নর্থ থেকে সাউথ, আর ভেতরে যদি চিন্তা করো তাহলে সাউথ থেকে নর্থ। কথা বোঝা গেছে? তাহলে এটা দেখো তো বদ্ধ না, লুপ কমপ্লিট হয়ে গেছে না? তাহলে এই কারণে এই যে চৌম্বক বল রেখা হচ্ছে বদ্ধ বল রেখা, এই যে চৌম্বক বল রেখা বদ্ধ বল রেখা, আর তড়িৎ বল রেখা হচ্ছে খোলা বক্ররেখা। এই কারণে যে গুগল সার্চ করলে এরকম পাওয়া যাবে যে এর ভেতরের দিকেও এরকম আছে, ভেতরের দিকে এরকম দাগ দেওয়া আছে। দেখবা ওই যে ও বললো না যে ঘিজিমিজি ঘিজিমিজি দেখাচ্ছে, তো এই যে ভেতরের দিকে এরকম দাগ দেওয়া আছে বলে ঘিজিমিজি দেখাচ্ছে। এই বোঝা গেল? এইবার আমি এখানে কয়েকটা সংজ্ঞা টঙ্গা একটু লিখবো, দেখো যা আসলে বুঝাইলাম তাই এখন লিখবো। তো প্রথমে আসো ভৌগোলিক মধ্যতল বা ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক মধ্যতল বা ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক অক্ষ কাকে বলে? পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর, ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কল্পিত তলকে, কল্পিত তলকে ভৌগোলিক মধ্যতল বা ভৌগোলিক অক্ষ বলে। তো কল্পিত তলকে বলা হয় হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর কল্পিত অক্ষকে বলা হয় হচ্ছে ভৌগোলিক অক্ষ। এবার আসো চৌম্বক মধ্যতল বা চৌম্বক অক্ষ। বলো চৌম্বক মধ্যতল বা চৌম্বক অক্ষ কাকে বলে? আমরা কি দেখলাম যে পৃথিবীর ভৌগোলিক উত্তর আর ভৌগোলিক দক্ষিণ, এটা চৌম্বক উত্তর আর চৌম্বক দক্ষিণ না। দেখো এই যে ভৌগোলিক দক্ষিণ ছিল এখানে, আর চৌম্বকের দক্ষিণ হচ্ছে এইখানে। ভৌগোলিক উত্তর ছিল এইখানে, আর চৌম্বকের উত্তর হচ্ছে এইখানে। তাহলে এবার পৃথিবীর চৌম্বক অক্ষ, পৃথিবীর চৌম্বক অক্ষ কাকে বলে? পৃথিবীর ভৌগোলিক পৃথিবীর চৌম্বক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর, ভৌগোলিক না চৌম্বক, চৌম্বক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর, মেরু বরাবর কল্পিত তল বা অক্ষকে চৌম্বক মধ্যতল বা চৌম্বক অক্ষ বলে। এবার শোনো, দেখো
তোমার মনে হইতে পারে এটা কেন এরকম উল্টাপাল্টা হইল, কেন উত্তর মেরুর সাথে ভৌগোলিক উত্তর মেরুর সাথে চুম্বকের উত্তর মেরু মিলল না, কেন ভৌগোলিক দক্ষিণ মেরুর সাথে চুম্বকের দক্ষিণ মেরু মিলল না। দেখো আমরা এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু এর কথা বা এর মানে এইটা আবিষ্কার বা কোন পয়েন্টকে উত্তর মেরু বলবো কোন পয়েন্টে দক্ষিণ মেরু বলবো, এটা অনেক আগে আবিষ্কার। ঠিক আছে, এই যে চৌম্বক ক্ষেত্র, পৃথিবী যে একটা চৌম্বক ক্ষেত্র, এটা আবিষ্কারের আগে অনেক আগে এটা আবিষ্কার। তো এরকম কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে উত্তর মেরু ধরা হয়েছিল, যেটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। মানে পৃথিবীর পূর্ব মেরু বা পশ্চিম মেরু আছে কি আছে? আছে? নেই। উত্তর আর দক্ষিণ মেরু আছে। মানে পৃথিবী তো এই বরাবর ঘুরতেছে, পূর্ব থেকে পশ্চিম বরাবর ঘুরতেছে। তাহলে একেবারে উপরের যে বিন্দুটা উত্তর, নিচের যে বিন্দুটা সেটা হচ্ছে দক্ষিণ, মানে যেটা আমরা মহাকর্ষ অধ্যায়ে পড়ছি। এবার দেখা যাচ্ছে কি চৌম্বক অক্ষ যেটা আবিষ্কার করা হয়েছে সেটা দেখা যাচ্ছে পুরোপুরি পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর না, একটু সরে, সামান্য একটু কোণে বাঁকা, থেটা কোণে বাঁকা। সেই থেটা কোণটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। এখন মনে করো মানে এই যে চৌম্বক ক্ষেত্র যখন আবিষ্কার হয়েছে, নতুন করে কি এখন এই দুইটা মেরুকে এক জায়গায় করবো আমি? আবার কি ওই উত্তর মেরুকে টেনে এখানে নিয়ে আসবো যে না ওইটা আগে উত্তর মেরু ছিল না, এখন নতুন করে আমরা বানাইছি উত্তর মেরু? তো এটা আর করা হয়নি। কি করা হয়েছে? তখন এই ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু এবং চৌম্বক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর একটা তল টানা হয়েছে। তল টেনে এই যে তলদ্বয়ের মধ্যে যে কোণটা, সেই কোণটাকে বলা হয়েছে এটা হচ্ছে বিচ্যুতি কোণ। বোঝা গেল কথা? এবার আমরা ভূচুম্বকত্বের তিনটা উপাদান পাই। এই যে ভূচুম্বক ক্ষেত্রের তিনটা উপাদান পাই, একটা বিচ্যুতি, একটা বিনতি, আর একটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তো দেখি এই তিনটা জিনিস কি, যে ভূচুম্বকত্বের তিনটি উপাদান। ভূচুম্বকত্বের তিনটি গুরুত্বপূর্ণ উপাদান। তো কি কি? এক, বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ এটাকে আমরা থেটা দিয়ে প্রকাশ করি। বিচ্যুতি কোণ কাকে বলে? সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল, বলো তো সংজ্ঞাটা। ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ। চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ, এটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। দুই নাম্বার, বিনতি কোণ। বিনতি কোণ বা ডিপ অ্যাঙ্গেল বলে এটাকে, ডেল দিয়ে আমরা প্রকাশ করি। তো এইটা কি? এটা হচ্ছে পৃথিবীর কোন স্থানে অনুভূমিকের সাথে ভূচুম্বক ক্ষেত্রের কোণ। অনুভূমিকের সাথে ভূচুম্বক ক্ষেত্রের কোণ। ভূচুম্বক ক্ষেত্রের কোণ। এই যে বিনতি কোণ, আগে লিখো, আমি সব বুঝাই দিচ্ছি পরে। বিনতি কোণটা হচ্ছে উলম্ব তলে কোণ। উলম্ব তলে কোণ। আর বিচ্যুতিটা হচ্ছে অনুভূমিক তলে কোণ। এখানে একটু লিখে রাখি, অনুভূমিক তলে কোণ। 3 নম্বর হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। চৌম্বক ক্ষেত্রকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে না? অনুভূমিক উপাংশ মানে হরিজন্টাল কম্পোনেন্ট, এই কারণে এটাকে আমরা এইচ দিয়ে লিখব। তাহলে এটাকে আমরা বি এর এইচ বরাবর উপাংশ অর্থাৎ হরিজন্টাল দিকে কম্পোনেন্ট, অথবা শুধুমাত্র এইচ দিয়েও চাইলে আমরা লিখতে পারি। তাহলে বি এইচ দিয়েও লিখতে পারি, আবার শুধুমাত্র এইচ দিয়েও চাইলে আমরা লিখতে পারি। তো এইটা সমান সমান হচ্ছে বি কস ডেল। কিভাবে আসলে আমি বলতেছি, আগে লিখে রাখো। বিচ্যুতি কোণটা অলরেডি আমরা বুঝে ফেলছি। বিচ্যুতি কোণটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ। সুন্দর করে এখানে দেখো আঁকা আছে, একে আমি বুঝাই দিছি। এবার আসো বিনতি কোণ। বিনতি কোণটা বলা হচ্ছে অনুভূমিকের সাথে ভূচুম্বক ক্ষেত্রের কোণ। তো দেখো বিচ্যুতি বিনতি আমি একটু ভাবে আঁকতেছি, তোমাদের বইতে এরকম একটা চিত্র আঁকা আছে। এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। কি করলাম? এই পৃথিবীর এই যে ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর একটা তল কল্পনা করলাম, এটা হচ্ছে সেই তলটা, আমি তলটাকে আঁকছি জাস্ট। এটা কি? ভৌগোলিক মধ্যতল। এবার দেখো চৌম্বক মধ্যতলটা আঁকতেছি এখানে। বুঝলা? দেখো তো এবার বুঝো কিনা।
এই দুইটা তল, এই একটা তল, এই একটা তল, দুইটা তল, বোঝা গেছে? এই যে কোণটা থিটা, এইটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল মানে তুমি মনে করো এই পৃথিবীটারে চিন্তা করো একটা কুমড়া, তাহলে এই বরাবর তুমি কাটছো, এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এই বরাবর তুমি কাটছো, আর এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল, এই বরাবর তুমি কাটছো। এই যে কেটে দুইটা তল পাইছো, ওই দুইটা তল মনে করো দুইটা ছুরি ঢুকা দিছো, এখানে একটা ছুরি, এখানে একটা ছুরি, ব্লেড আর কি, এখানে একটা ব্লেড ঢুকা দিছো, এখানে একটা ব্লেড ঢুকা দিছো। তো এই দুইটা ব্লেড এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল আর এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল, তাহলে ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী এই যে কোণটা, এই যে কোণটা, এইটাই হচ্ছে আমার বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ এই যে এঁকে দিলাম। এই চিত্র আঁকা লাগবে না, থাক, বইতে আঁকা আছে, এবং তোমরা আবার ভয় পাইতে পারো, এঁকে দিলাম। এইবার আসো বিনতি, যেটা আমি বুঝতে চাই। তুমি একটা চৌম্বক বিক্ষেপী কাঁটা, একটা চৌম্বক বিক্ষেপী কাঁটা, সেটা নিয়ে তুমি কোন স্থানে রাখবা, পৃথিবীর কোন স্থানে রাখবা। রাখলে এই চৌম্বক বিক্ষেপী কাঁটাটা নর্মালি এইভাবে থাকার কথা, অনুভূমিকভাবে থাকার কথা, কিন্তু দেখা যায় তুমি পৃথিবীর বিভিন্ন স্থানে এটা নিয়ে রাখবা, অনুভূমিকভাবে এইভাবে থাকে না, উপর নিচ বরাবর ভার্টিক্যালি উলম্ব তলে একটু বেঁকে থাকে। তো তুমি মনে করো সাপোজ ঢাকায় নিয়ে রাখলা বা রাজশাহীতে নিয়ে রাখলা, রাখলে দেখলা কি চৌম্বক শলাকার যে কাঁটাটা, ওই কাঁটাটা এইভাবে নেই, সোজাসুজি একেবারে অনুভূমিক বরাবর নেই, কি হচ্ছে একটু বেঁকে আছে, এইভাবে একটু বেঁকে আছে, কাঁটাটা এইভাবে বেঁকে আছে। তাহলে অনুভূমিকের সাথে দেখো, এই যে অনুভূমিক, এই অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে না, ধরো এটা সাউথ পোল, এটা নর্থ পোল, তাহলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে অনুভূমিকের সাথে একটু অ্যাঙ্গেল করে আছে না, অনুভূমিকের সাথে এই যে অ্যাঙ্গেল করে আছে এই কোণটাই হচ্ছে ডেল, এটাকেই বলা হচ্ছে বিনতি কোণ। কথা বোঝা গেল? এখন সংজ্ঞাটা দেখো তো কি বলা ছিল, অনুভূমিকের সাথে ভূচুম্বক ক্ষেত্রের কোণ। তো আমি তো এটা অনুভূমিকের সাথে আমার এই যে চৌম্বক শলাকাটা তার কোণ দেখালাম। আচ্ছা বলো তো, আমার এই চৌম্বক শলাকাটা তো এইভাবে থাকার কথা ছিল, সেটা কেন এইভাবে আছে? আমি ঢাকায় নিয়ে রাখছি বা রাজশাহীতে নিয়ে রাখছি, সাপোজ ক্লাসরুম এখানে রাখলাম, কেন এইভাবে আছে? কারণ এই স্থানে চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর, এটাকে ভূতে বাঁকায়নি, কিসে বাঁকাইছে? ওই স্থানের চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রটা এইভাবে বাঁকাই ফেলছে। তাহলে চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর ক্রিয়ার হতো না, যে ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মানে যে স্থানে আমি এই চৌম্বক শলাকা নিয়ে রাখছি, ওই স্থানে চৌম্বক শলাকার মানে এই কাঁটাটা এইভাবে বেঁকে আছে, মানে ভূচুম্বক ক্ষেত্রটা এই বরাবর ক্রিয়ার হতো। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের মানটা সেটা অনুভূমিকের সাথে কত কোণে ক্রিয়ার হতো? ডেল কোণে ক্রিয়ার হতো। তাহলে এই বরাবর যেহেতু ভূচুম্বক ক্ষেত্র কাজ করতেছে, তাহলে এই বরাবর বলো আমরা চৌম্বক ক্ষেত্রকে কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে। তাহলে এটা হচ্ছে বি। বি এর এই বরাবর যে উপাংশটা সেটা অনুভূমিক উপাংশ না, হরিজন্টাল কম্পোনেন্ট না? তাহলে বি এর হরিজন্টাল কম্পোনেন্ট এইচ বা বি এইচ, দ্যাট ইজ বি কস ডেল। আর এই বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে বি ভি, ভার্টিক্যাল কম্পোনেন্ট, অথবা শুধুমাত্র ভি দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বি সাইন ডেল, এটা বি, এটা ডেল, এটা বি কস ডেল, এটা বি সাইন ডেল। আর ভি দিয়ে কেন লিখলাম? ভার্টিক্যাল কম্পোনেন্ট। এইচ দিয়ে কেন লিখলাম? হরিজন্টাল কম্পোনেন্ট। অথবা কোনো কোনো বইতে দেখবা বি ভি দিয়ে লিখছে, বি এর ভি বরাবর উপাংশ ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর বি এর এইচ বরাবর অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট, এইটুকু জাস্ট লিখছে। এখন এই বরাবর কেন বেঁকে আছে? কারণ চৌম্বক ক্ষেত্র যে স্থানে আমি রাখছি ওই স্থানে চৌম্বক ক্ষেত্র এই বরাবর আছে, এই কারণে শলাকাটাকে এই বরাবর বাঁকায় দিছে। ঠিক আছে, মানে ভূতে বাঁকায়নি, কেন বাঁকাইছে? কে বাঁকাইছে? চৌম্বক ক্ষেত্রটা বাঁকায় দিছে, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্র এই বরাবর ক্রিয়ার হতো। এইবার শোনো, দেখো বিনতি আর বিচ্যুতি দুইটা একই সাথে বুঝতে হবে, দুইটা একই সাথে বুঝতে হবে। আমরা হয়তো বুঝছি কিন্তু হালকার উপরে ঝাপসা। এইবার দেখো এই জিনিসটাকে ক্লিয়ার করো। দেখো 3D চিত্র একে দুইটা তার একসাথে দেখানো যাচ্ছে না, এই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। এই যে লাঠি, এটাকে চিন্তা করো চৌম্বক শলাকা। তো ওই দেওয়ালটা পৃথিবীর, ওই দেওয়ালটা দক্ষিণ মেরু, আর এই দেওয়ালটা হচ্ছে উত্তর মেরু। হ্যাঁ, তাহলে এটাকে ঝুলাই দিলে সোজাসুজি একেবারে এই বরাবর থাকার কথা, একেবারে সোজাসুজি এই বরাবর থাকার কথা, এই বরাবর থাকলো না। কি হইলো? এটা এইভাবে বেঁকে গেল। দেখো বাঁকাটা ভালো করে খেয়াল করবা, এই বরাবর বেঁকে গেল। এই যে অনুভূমিক তলে এই বরাবর বেঁকে গেল, এটা কি? চৌম্বক মধ্যতল। এইটা কি ছিল? ভৌগোলিক মধ্যতল। তাহলে ভৌগোলিক মধ্যতল থেকে এই যে চৌম্বক মধ্যতল, এই যে বেঁকে যাওয়ার কোণটা,
সেই কোণটা বিচ্যুতি। বোঝা গেছে? এই যে বেঁকে যাওয়ার এই যে কোণটা, এটা হচ্ছে বিচ্যুতি। এই বরাবর, তার তো এই বরাবর থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় এই বরাবরও থাকলো না। এবার কি হইল? এবার এই কথা বুঝছো? তাহলে অনুভূমিকের সাথে এই অনুভূমিকের সাথে এই যে কোণে আছে, এই যে কোণটা, চৌম্বক ক্ষেত্রের এই যে কোণটা, এটাই হচ্ছে বিনতি। তাহলে দুইটা একসাথে, আমি আবার বলতেছি, বিচ্যুতি বিনতি। এবার এখানে একটা কথা লেখা ছিল, অনুভূমিক তলে তৈরি করা কোণ, উলম্ব তলে তৈরি করা কোণ। দেখো তো, বোঝো কিনা? বিচ্যুতি দেখো তো কোন তলে ঘুরে গেছে? অনুভূমিক তলে। এই যে এই কোণটা কেমন কোণ? অনুভূমিক তলে কোণ, বিচ্যুতি। আর এই যে কোণটা সেটা উলম্ব তলে, এই যে ভার্টিক্যাল তলে কোণ, এটা হচ্ছে বিনতি। ক্লিয়ার? তখন এই দুইটাতে আর একসাথে একে বোঝানো যায় না, তো এই কারণে লাঠি দিয়ে বুঝাই দিলাম। লাঠি দিলে সব বোঝা নাকি? হ্যাঁ, পৃথিবীর, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ চৌম্বকের নর্থ পোল, চৌম্বকের নর্থ পোল সাউথ পোল ফিক্সড, আবার ভৌগোলিক নর্থ পোল সাউথ পোল ফিক্সড তো, এটা চেঞ্জ হবে না। তো আমি যেখানে যাই আমার জন্য নর্থ পোল সাউথ পোল চেঞ্জ হয়ে যাবে না, একই থাকবে। এই বুঝতে পারছো? বিশাল কঠিন দুইটা সূত্র। তো দেখো, কঠিন দুইটা সূত্র দেখো। এই দেখো, না দেখতে পারলে শুনবা, খালি শোনো। ভি সমান বি সাইন ডেল 1, ঠিক আছে? আর এইচ সমান বি কজ ডেল। বলো এই দুইটা সমীকরণ দেখে কি করতে ইচ্ছা করতেছে? ভাগ করতে আর বর্গ করে যোগ করতে। তাহলে 1 স্কোয়ার 2a স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কি কঠিন একটা সূত্র। আর 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দাও, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দাও, তাহলে বি আর বি কাটাকাটি, ট্যান ডেল সমান ভি বাই এইচ। এই যে আর একটা কঠিন সূত্র। তো এই সূত্র দিয়ে আমি কোন স্থানের বিনতি কোণের মানটা কত সেটা বের করতে পারি। পৃথিবীর কোন স্থানে বিনতি কোণের মানটা কত। আর এটা হচ্ছে এই যে বি এর মান, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান। তুমি যদি অনুভূমিক উপাংশ জানো, উলম্ব উপাংশ জানো, তাহলে ওই স্থানে চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করে ফেলতে পারবা। তো মোটামুটি হচ্ছে এই যে সূত্র দুইটা বক্স করলাম, এটা দিয়ে ঘুরে ফিরে ম্যাথ আসে, ছোট এমসিকিউ টাইপ ম্যাথ আসে। এখন আর কিছুই আসবে না। শর্ট কোর্স নাই, সিলেবাসে নাই। কি যে কপাল করে আসছিল তোমরা, তোমাদের কপাল দেখলে হিংসা হয়। কত কিছু পড়া লাগলো না। সবই তো পড়লাম, হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য হওয়া যায়, যে বুঝবে না। তোমরা কত ব্যাচ তাহলে? 22 ব্যাচ না? আমি কত ব্যাচ জানো? 13 ব্যাচ, ঠিক আছে, 9 বছর। আমি তো জুনিয়র মনে হয়, তোমার আরো সিনিয়র মনে হয়, আমার আরো জুনিয়র মনে হয়। হ্যাঁ, ও তাই, জানতাম না তো। দেখ তুলছে দাও। এইবার শোনো, বিনতি কোণ। দেখো আমি একটা কথা বলতেছি, বিনতি কোণের মানটা বিষুবীয় অঞ্চল থেকে তুমি যখন মেরু অঞ্চলের দিকে যাবা বাড়তে থাকবে। বিষুবীয় অঞ্চলে বিনতি কোণের মানটা 0 ডিগ্রি, মেরুতে বিনতি কোণের মানটা 90 ডিগ্রি। আর আমার কথা বিশ্বাস করে লাভ নেই। দেখো আমরা একে একে দেখবো আসলে সত্যি কথা কিনা। বুঝলাম? তো একটা পৃথিবী আঁকতে হবে, সুন্দর একটা পৃথিবী আঁকতে হবে। এটাও মুছে দিই। হয়েছে না? হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক উত্তর, আর এই যে এটা ভৌগোলিক দক্ষিণ, ঠিক আছে? এটা ভৌগোলিক উত্তর আর এটা ভৌগোলিক দক্ষিণ। এখন এই বরাবর আমার কোনো কাজ না, এই বরাবর আমার কোনো কাজ না, এই বরাবর এটা বরাবর আমার কোনো কাজ না। ভৌগোলিক উত্তর দক্ষিণ নিয়ে আমার কোনো কাজ না। আমার দরকার চৌম্বক অক্ষ নিয়ে, চৌম্বক উত্তর দক্ষিণ নিয়ে কাজ। তাহলে বলো চৌম্বকের উত্তর কোনটা? এইটা চৌম্বক উত্তর, আর এইটা হচ্ছে চৌম্বক দক্ষিণ।
তাহলে আমার এই বরাবর কাজ, ঠিক আছে, কাজ হচ্ছে এই বরাবর। তাহলে আমি একটু এখানে একটু দাঁড়িয়ে, তাহলে এটা হচ্ছে কি অক্ষ? চৌম্বক অক্ষ, ওই একই কথা। এটা হচ্ছে চৌম্বক অক্ষ, বাঁকা হয়ে গেল না? হয়েছে কোনো মতে। তাহলে এবার আসো বিষুব, বিষুব রেখা আঁকবো। এই আঁকো তো বিষুব রেখা। বিষুব রেখা আঁকলে তুমি এটা আঁকবা, আমি শিওর। এই যে এটা হচ্ছে বিষুব রেখা, এটা হচ্ছে ভৌগোলিক বিষুব, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ ছিল, সেটা যদি থেটা কোণে বেঁকে যায়, কত কোণে? থেটা কোণে যদি বেঁকে যায়, এই যে বিচ্যুতি, তাহলে বিষুব রেখাটাও থেটা কোণে বেঁকে যাবে। এই যে এটা, ঠিক আছে, এই যে এটাও থেটা কোণে এইভাবে বেঁকে যাবে। তো আমরা এখন, আমি যদি বলি বিষুব, তুমি এখন এইটা বুঝবা না, কি বুঝবা? এটা বুঝবা, কারণ তুমি এখন চৌম্বক বুঝবা। তাহলে এটা হচ্ছে, লিখি একটু, চৌম্বক বিষুব। আর এটা হচ্ছে চৌম্বক অক্ষ, চৌম্বক অক্ষ। এবার তুমি একটা চৌম্বক শলাকা, দিক নির্ণয়ী কাঁটা, এই চৌম্বক শলাকা নিয়ে হেঁটে হেঁটে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাবা। আসো প্রথমে বিষুবে থাকো, তুমি প্রথমে বিষুবে আসো, এইখানে আসো। এই যেটা হচ্ছে অনুভূমিক রেখা, ভূমি। তো তুমি এখানে একটা চৌম্বক বিক্ষেপী কাঁটা রাখছো, চৌম্বক শলাকা রাখছো, দিক নির্ণয়ী কাঁটা রাখছো। তাহলে দেখো তো কাঁটাটা দেখতে এরকম কিনা, এটা কিনা, এই এটা পুরোপুরি অনুভূমিকের সমান্তরালে থাকবে। কারণ কি? এটা হচ্ছে নর্থ, পৃথিবীর নর্থ, এটা হচ্ছে পৃথিবীর সাউথ। তাহলে তুমি দেখো তো এই যে চৌম্বক শলাকাটা, এই চৌম্বক শলাকাটা নর্থ থেকে নাকি সাউথ থেকে কাছে আছে? সমান। নর্থ থেকে যতটুকু দূরে, সাউথ থেকেও ততটুকু দূরেই আছে। তাহলে এইটাকে, এই পৃথিবীর নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করবে। মানে এই যে চৌম্বক শলাকাটাকে এইভাবে ঝুলাই দেওয়া হয়েছে, তাহলে পৃথিবীর নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করবে। এখন এর সাউথ পোলের কোনটাকে আকর্ষণ করবে? নর্থ পোলকে। আর এর নর্থ পোল এর কোনটাকে আকর্ষণ করবে? সাউথ পোলকে। তাহলে তুমি ভূমির উপর বিষুবীয় অঞ্চলে নিয়ে রাখছো, তাহলে নর্থ পোলটা যত দূরে আছে, পৃথিবীর সাউথ পোলটা ঠিক তত দূরে আছে। তাহলে সমান সমান আকর্ষণ, তাহলে কোনো দিকে হেলে পড়বে না, কোনো দিকে বেঁকে যাবে না, তাহলে একেবারে সমান থাকবে, অনুভূমিকের সমান্তরাল থাকবে। তাহলে তুমি দেখো তো এইটা হচ্ছে অনুভূমিক রেখা, এই যে এটা হচ্ছে এই পয়েন্টটা অনুভূমিক রেখা। বলো অনুভূমিক রেখার সাথে এই চৌম্বক অক্ষের কোণটা কত? এই চৌম্বক শলাকাটার অক্ষের কোণটা কত? দেখো সমান্তরালে আছে, তাহলে কোনো কোণ আছে? নেই, কোণ 0 ডিগ্রি। তার মানে দেখো অনুভূমিকের সাথে আমাদের বিনতি কোণের সংজ্ঞা কি ছিল? অনুভূমিকের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ। তাহলে এই চৌম্বক ক্ষেত্র তো বাঁকে নাই, সমান্তরাল ভাবে আছে চৌম্বক ক্ষেত্র, তাহলে অনুভূমিকের সাথে সমান্তরাল থাকলে 0 ডিগ্রি কোণ। এবার তুমি হেঁটে আরেকটু সামনে আগাও, আমরা 3টা পয়েন্টে দেখাবো, এই একটা আর একটা এখানে নিয়ে দেখাবো। তো সাপোজ এইখানে নিয়ে গেলা, তুমি এইখানে নিয়ে গেছো, তাহলে এইটা হচ্ছে অনুভূমিক রেখা। এটা এইখানে নিয়ে আসলে, এটাকে তুমি এখানে যদি নিয়ে আসো, তুমি নর্থের কাছে চলে আসছো না? তুমি তো দেখো তো নর্থে চলে গেলে না, উত্তর গোলার্ধে চলে গেলে না? তাহলে যখন তুমি নর্থ পোলের কাছে চলে গেলা, তখন এর সাউথ পোল এই নর্থের দিকে বেশি আকর্ষিত হবে, আর এর সাউথ পোল থেকে এই নর্থ পোল একটু দূরে সরে যাবে বলে কম আকর্ষিত হবে। তাহলে এবার বলো তো কি অবস্থা হবে? তাহলে এই সাউথ পোলটা একটু হেলে থাকবে, এদিকে সাউথ পোলটা একটু হেলে থাকবে, কারণ নর্থ পোলে সে কাছে চলে আসছে। তাহলে এরকম হয়ে থাকবে না? এই দেখো তো, তাহলে অনুভূমিকের সাথে এই যে অনুভূমিক রেখা, অনুভূমিকের সাথে দেখো তো বেঁকে গেছে কিনা কোণে, কথা কি বুঝছো? তাহলে এই যে কোণটা বেঁকে গেল, এই কোণটাই কি? ডেল, বিনতি কোণ। বিনতি কোণ 0 ছিল, বিনতি কোণ বাড়লো না কমলো? বাড়লো। ঠিক আছে, তুমি এদিক থেকেও দেখাতে পারো, এটাও দেখাতে পারো, এই যে কোণে উপরের দিকে উঠে গেছে, এটাও দেখাতে পারো। তাহলে বিনতি কোণটা বাড়লো। বলো এটা কি পোল? সাউথ পোল, আর এটা নর্থ পোল। এবার এই দিক নির্ণয় কাঁটাটাকে আরেকটু সামনে নিয়ে আসো, আরেকটু সামনে ধরো, এইখানে নিয়ে আসো, এইখানে নিয়ে আসো, অনুভূমিক। এইখানে যখন নিয়ে আসবে তখন কি হবে? সাউথ পোল তো পৃথিবীর নর্থের আরো কাছে চলে আসছে, তাহলে আরো কাছে চলে আসলে এরকম হয়ে যাবে না? এই
কথা কি বুঝলাম? তাহলে এইটা হচ্ছে তখন সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। তাহলে দেখতে এরকম হবে এই। তাহলে ডেলের মানটা আরো বাড়লো না কমলো? বাড়লো। এইবার তুমি নিয়ে গেছো একেবারে এইখানে, কোথায় এটা? এটা কোথায়? মেরুতে। একেবারে মেরুতে যখন নিয়ে গেছো, বলো তখন কি অবস্থা হবে? তখন এই যে এটা, তাহলে তখন সাউথ পোল একেবারে পৃথিবীর নর্থ পোলের সাথে আকর্ষিত হবে, আর নর্থ পোল একেবারে বিপরীত দিকে চলে যাবে, উপরে। ঠিক আছে? তাহলে এই যে সাউথ পোল এদিকে, নর্থ পোল এদিকে। তাহলে এবার বলো কত কোণ? এই যে দেখো 90 ডিগ্রি কোণ। তাহলে ডেল মানে বিনতি কোণের মানটা 90 ডিগ্রি। সেম একই ঘটনা ঘটবে নিচের দিকে। তাহলে নিচের দিকে এটা আমি একটু দ্রুত এঁকে ফেলি, 1 2 3টা পয়েন্টে দেখাবো। তা প্রথমে আসো এখানে, বলো এখানে কি হবে? নর্থ পোল একটু হেলে থাকবে, এই যে নর্থ পোল একটু হেলে থাকবে। বেশি হেলে পড়ছে না? এই তাহলে এটা তখন নর্থ, এটা হচ্ছে সাউথ। বলো তুমি, বলো তো এখানে কি হবে? আরেকটু হেলে পড়বে। এই যে ডেলের মানটা দেখো আরো বাড়লো, তাই কি না? তাহলে এটা হবে নর্থ, এটা হবে সাউথ। এবার নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, বলো কি অবস্থা হবে? এই তাহলে এটা 90 ডিগ্রি কোণে থাকবে, দ্যাট ইজ ডেল। তাহলে তখন এটা হবে নর্থ, এটা হবে সাউথ। দেখো পৃথিবীর সাউথ পোল দ্বারা চৌম্বকের নর্থ পোল আকর্ষিত হচ্ছে। তাহলে বিনতি কোণের মানটা কিভাবে পরিবর্তিত হচ্ছে বোঝা গেল? ঠিক আছে? তাহলে বলো তো, আমি মনে করো ঢাকায় একটা চৌম্বক শলাকা, সাপোজ রাজশাহী, ঢাকা কেন যাচ্ছি বারবার, রাজশাহীতে রাখলাম। রাজশাহীতে রাখলে ধরো এইটা এইভাবে হেলে গেছে, এইভাবে হেলে পড়ছে, লাঠি দিয়ে দেখাই, এইভাবে হেলে পড়ছে। তাহলে আমি মেপে ফেলবো বিনতি কোণটা, মেপে ফেলবো বিনতি কোণ। এইবার চিন্তা করো আমি কোন গোলার দিয়ে আছি বুঝবো কেমন? ধরো এইটা হচ্ছে চৌম্বকের নর্থ, আর এটা হচ্ছে চৌম্বকের সাউথ। ঠিক আছে? এটা চৌম্বকের নর্থ, এটা চৌম্বকের সাউথ। তাহলে চৌম্বকের সাউথ যদি এটা হয়, তাহলে এই যে এইদিকে হেলে গেছে, তার মানে আমি পৃথিবীর নর্থের দিকে আছি। ঠিক আছে? আর যদি এমন হয় এটা হচ্ছে চৌম্বকের নর্থ, তার মানে আমি পৃথিবীর সাউথের দিকে আছি। তাহলে এই যে কোনটা হেলে পড়তেছে সেটা দিয়ে আমি বুঝে যাবো আমি কোন দিকে আছি। যেমন এখানে দেখো কোনটা হেলে পড়তেছিল, সাউথ হেলে পড়তেছিল, তার মানে তুমি নর্থের দিকে আসো। আর যখন নর্থটা হেলে পড়তেছে তার মানে তুমি সাউথের দিকে আসো। তাহলে তুমি কোন গোলার দিয়ে আসো তোমার এই দিক নির্ণয় কাটা তোমাকে বলে দিবে। ঠিক আছে? বিষুবে থাকলে কি হবে? সমানভাবে আছে, তার মানে তুমি বিষুব রেখার কোথাও কোনো পয়েন্টে আসো। আর যতই তুমি নর্থ পোলের দিকে আগাবা, সাউথ পোলটা হেলে পড়তে শুরু করবে। আর যত তুমি সাউথ পোলের দিকে যাইতে থাকবা, তত নর্থ পোলটা হেলে পড়তে শুরু করবে। তাহলে তুমি কাটার বিক্ষেপ দেখেই, কাটাটা কিভাবে আছে এটা দেখেই তুমি বুঝে যাবা। কথা বুঝছো? তাহলে ঢাকার ধরো বিনতি কোণের মানটা 23 ডিগ্রি বলতে কি বুঝি? ঢাকার বিনতি কোণের মানটা 23 ডিগ্রি বলতে কি বুঝলাম? যে ঢাকায় চৌম্বক ক্ষেত্রের সাথে অনুভূমিকের কোণ হচ্ছে 23 ডিগ্রি। একটা চৌম্বক বিক্ষেপী কাটাকে যদি মুক্তভাবে ঝুলাই দেওয়া হয়, তাহলে অনুভূমিকের সাথে 23 ডিগ্রি কোণ করে থাকবে, শেষ। এটাই বুঝি আমরা। কথা বুঝছো? তো তোমরা গুগল করো, দেখো এরকম চিত্র পাবা। ঠিক আছে? দেখো আমি দেখা দিচ্ছি, গুগলের চিত্রটা সুন্দর, আমিও কোনো মতে আঁকার চেষ্টা করছি। ডিপ অ্যাঙ্গেল অফ আর্থ এটা লিখে সার্চ দিবা, তাহলে হবে। দেখো, দেখছো? বলো তো এই চিত্রটা কই আছে? এই যে বোর্ডে। ক্লিয়ার? দেখছো?
দেখতো এটা ফোকাস করা যায় কিনা। আচ্ছা থাক, দরকার নেই, হ্যাঁ ওটা ছবি করে বসাই দিব এখানে। তাহলে গেল এটা। হ্যাঁ, একটা ম্যাথ করি, নিয়ম রক্ষা করি আমরা। বলা হচ্ছে কোন স্থানে, পৃথিবীর কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 24 অ্যাম্পিয়ার পার মিটার, আর ভূচুম্বক ক্ষেত্রের মান 40 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ বিনতি কোণ বের করো। উলম্ব উপাংশ ও বিনতি কোণ নির্ণয় করো। খুবই সহজ একটা জিনিস। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ দেওয়া আছে, এই কি দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, এইচ 24 অ্যাম্পিয়ার পার মিটার। ভূচুম্বক ক্ষেত্রের মান বলে দেওয়া আছে, কি সেটা, বি 40 অ্যাম্পিয়ার পার মিটার। উলম্ব উপাংশ ভি কত, বিনতি কোণ ডেল কত। কি কঠিন একটা ম্যাথ। এই বলো তো, না করে বলো তো ভি কত, না করে, হ্যাঁ না করে। বি সমান √/(b² - h²। তাহলে 40² - 24²। মুখস্থ রাখবা এইগুলা, ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, লাগবে কিন্তু এইগুলা। 32 অ্যাম্পিয়ার পার মিটার। বুঝতে পারছো? মানে কম্বিনেশন মাথায় রাখবা, 3 4 5 পিথাগোরাস, 3 4 পিথাগোরাস দিয়ে অতিভুজ 5। তারপরে হচ্ছে 15 20 25, বুঝতে পারছো? 8 6 10, ঠিক আছে। 5 12 আর 13, 5 12 আর 13। তারপরে আরেকটা আছে ভুলে গেলাম, 20 16, আর একটা হচ্ছে 12 মনে হয়, 12। ঠিক আছে, তো এই কম্বিনেশনগুলো মাথায় রাখবা, এমনি হবে। বুঝতে পারছো? ওকে। তারপরে এই যে 24 32 40 পিথাগোরাস। আচ্ছা যাই হোক, ডেল সমান tan ইনভার্স v/h। তাহলে অতএব tan ইনভার্স বি এর মান এই যে 32 পাইলাম, আর এইচ এর মান হচ্ছে 24। এখান থেকে কোণের মানটা বের করে নিবা। হ্যাঁ, 53.13, 53.13 ডিগ্রি। শেষ।